মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ আর্থিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। তার এই ঘোষণার পরেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তবে ইরান সরাসরি ওয়াশিংটনে নয়, বরং মধ্যপ্রাচ্যে তার চিরশত্রু ইসরায়েলের ওপর আঘাত হানবে। ট্রাম্পের ক্ষমতায় আসার আগে ইরান 2 দফা ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছিল। সেই হামলায় ইসরায়েল এক প্রকার অপ্রস্তুত হয়ে পড়েছিল। এমনকি বহুজাতিক বাহিনী এগিয়ে এলেও ইরানের আগ্রাসন ঠেকানো কঠিন হয়ে যায়। এতে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। তবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর ইসরায়েল নতুন করে আশার আলো দেখতে শুরু করে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল ইব্রাহিম জব্বারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সঠিক সময়ে আমরা অপারেশন ট্রুথ প্রমিস 3 চালাবো। এটি এত নিখুঁত ও সুসংগঠিত হবে যে ইসরায়েলকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে। অন্যদিকে ইসরায়েলও চুপ করে বসে নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার স্পষ্ট ভাষায় ইরানকে সতর্ক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ইতিহাস আমাদের শিখিয়েছে, যদি শত্রু বলে যে তারা আমাদের ধ্বংস করতে চায় তাহলে তাদের বিশ্বাস করাই শ্রেয়। আমরা প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, ইরানের পক্ষ থেকে আসা হুমকিগুলো হালকাভাবে নেওয়া হবে আত্মঘাতী সিদ্ধান্ত। ফিলিস্তিনের মিত্রযোদ্ধাদের হুমকির অভিযোগে গুরুত্বের সঙ্গে নিলে হয়তো 7 অক্টোবরের হামলা ঠেকানো সম্ভব হতো। এদিকে ইরানের আরেক হুঁশিয়ারি এসেছে ইয়েমেন প্রসঙ্গে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের মিত্র ইয়েমেনের ওপর আঘাত হানতে পারে, কিন্তু তাদের প্রতিক্রিয়াও ভয়াবহ হবে। এর আগে 2020 সালে ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়েছিল। ওই ঘটনার পর থেকেই ইরান ট্রাম্পের বিরুদ্ধে তীব্র প্রতিশোধের অঙ্গীকার করে আসছে। ফক্স নিউজ জানিয়েছে, ইরাকে নিহত 6 শতাধিক মার্কিন সেনার মধ্যে 17% মৃত্যুর জন্য সোলাইমানিকে দায়ী করা হয়। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের প্রতিশোধ স্পৃহা ও ইসরায়েলের প্রতিক্রিয়ার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, যদি কোনো পক্ষ উত্তেজনার আগুনে ঘি ঢালে তাহলে এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। শফেল মাওলা, কালের কণ্ঠ।